হ্যালো বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদের সামনে এমন একটি প্রশ্ন রাখতে চাই যেটা শুনে আপনারা অবাক হয়ে যাবেন। আপনি কি জানেন যদি বিমান মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ করে দেয় তখন কি হবে? এটা কি কল্পনার বিষয় বা সিনেমার কোনো অদ্ভুত দৃশ্য, নাকি এর সাথে বাস্তবের কোনো সম্পর্ক আছে? বিশ্বাস করুন, এমন ঘটনা ঘটতে পারে এবং পাইলটরা যে কিভাবে এমন পরিস্থিতি মোকাবেলা করেন সেটা জেনে আপনি চমকে যাবেন। আর শুধু তাই নয়, যদি বিমানটির একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে কিভাবে পাইলটরা গ্লাইডিং ব্যবহার করে বিমানকে নিরাপদে নামিয়ে আনে। আর এমন অবিশ্বাস্য ঘটনার উদাহরণও রয়েছে যা শুনলে আপনার চোখ চমকে যাবে। 1983 সালে গিমলি গ্লাইডারের ঘটনা কি আপনার মনে আছে? যেখানে বিমানের সব ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও পাইলটরা বিমানটিকে সাবলীলভাবে অবতরণ করিয়েছিলেন। এখন চলুন জানি, বিমান যখন মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ করে দেয় তখন পাইলটরা কিভাবে একে সফলভাবে উদ্ধার করেন। আমরা যখন আকাশে উড়াল দেই তখন একমাত্র ইঞ্জিনের উপর নির্ভরশীল থাকি, তবে বিমান একটি অত্যন্ত প্রযুক্তিগত ডিভাইস যেখানে একাধিক সুরক্ষা ব্যবস্থা থাকে এবং পাইলটরা সেই সিস্টেমগুলোতে দক্ষভাবে কাজ করেন। কিন্তু যদি কোনো কারণে বিমানটির ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে পাইলটরা কি করবেন? প্রথমেই এটা জানুন যে বিমানের অধিকাংশ মডেলে দুটি বা তারও বেশি ইঞ্জিন থাকে, তাই যদি এক ইঞ্জিন বন্ধ হয় অন্যটি চালু থেকে যায় এবং বিমান আরো কিছুক্ষণ উড়তে সক্ষম থাকে। তবে যদি দুটি ইঞ্জিনই বন্ধ হয়ে যায় তাহলে পাইলটদের জন্য মূল চ্যালেঞ্জ হয়ে ওঠে একটি নিরাপদ অবতরণ। এখানে প্রযুক্তির একটি বিশেষ দিক আমাদের সাহায্য করে, যা হলো গ্লাইডিং। গ্লাইডিং হলো বিমানের এমন এক বিশেষ ক্ষমতা যার মাধ্যমে বিমানে কোনো শক্তি প্রয়োগ না করেও কেবলমাত্র আকাশের উত্তোলনের মাধ্যমে অবতরণ করা সম্ভব হয়। এটি সাধারণত বিমান চালকদের প্রশিক্ষণের অংশ হিসেবে শেখানো হয় এবং দুর্ঘটনা এড়াতে প্রয়োগ করা হয়। গ্লাইডিং পদ্ধতিতে পাইলটরা বিমানকে এভাবে পরিচালনা করেন যাতে তা নিরাপদে পৃথিবীর দিকে নামতে পারে। বিমানের গ্লাইডিং ক্ষমতা নির্ভর করে তার ডিজাইন ও গতির উপর। যখন বিমানে কোনো শক্তি নেই তখনও এটি বাতাসের মাধ্যমে কিছুটা দূর অতিক্রম করতে পারে। এটি এক ধরনের প্যারাশুটের মতো কাজ করে, যেখানে বাতাস বিমানের নিচের অংশে গিয়ে চাপ সৃষ্টি করে যা বিমানটিকে আকাশে রেখেই অবতরণের সুযোগ দেয়। পাইলটরা এই অবস্থায় বিমানের গতি বা উচ্চতা নিয়ন্ত্রণ করেন যাতে একটি নিরাপদ অবতরণ সম্ভব হয়। আপনার মনে হতে পারে যদি বিমানের একাধিক ইঞ্জিন বন্ধ হয়ে যায় তাহলে তো আর কোনো উপায় নেই। তবে আসলে আধুনিক বিমানে একাধিক নিরাপত্তা ব্যবস্থা থাকে যা এই ধরনের পরিস্থিতি সামলাতে সক্ষম। একাধিক ইঞ্জিন থাকলে একটির বন্ধ হয়ে যাওয়া প্রকৃতপক্ষে খুব বড় সমস্যা সৃষ্টি করে না, কারণ অন্য ইঞ্জিনটি চালু থাকার কারণে বিমান নিরাপদে উড়তে থাকে। তবে যদি সব ইঞ্জিনই বন্ধ হয়ে যায় তখন পাইলটরা বিমানের গতি কমিয়ে আকাশের নিচে নামানোর চেষ্টা করেন এবং সঠিক সময় সঠিক জায়গায় বিমানটি অবতরণ করতে সক্ষম হন। এছাড়া অনেক বিমানে এমন ব্যবস্থা থাকে যেখানে যখন সব ইঞ্জিনই বন্ধ হয়ে যায় তখন বিমানে কোনো ধরনের স্লাইডার বা ক্র্যাশ প্যাড থাকতে পারে যা জরুরি অবতরণের সময় নিরাপদ অবতরণ নিশ্চিত করে। একটি অন্যতম বিখ্যাত ঘটনা হচ্ছে 1983 সালের গিমলি গ্লাইডার। এটি এমন একটি ঘটনা যেখানে দুইটি ইঞ্জিনের মাঝেই সমস্যা দেখা দিয়েছিল এবং বিমানটি গ্লাইডিং পদ্ধতিতে নিরাপদে একটি সাবেক বিমানবন্দর গিমলি এয়ারপোর্টে অবতরণ করে। এরপরেই বিমান চালকদের জন্য বিশেষভাবে এই ধরনের পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রশিক্ষণ চালু করা হয়। এছাড়াও ইউএস এয়ারওয়েজ ফ্লাইট 1549 ঘটনা রয়েছে যেখানে প্লেনের ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও পাইলটরা তাদের দক্ষতার মাধ্যমে নিউ ইয়র্কের হাডসন নদীতে অবতরণ করেছিল। এটি ছিল একটি অবিশ্বাস্য ঘটনার উদাহরণ। বিমান পাইলটরা শুধুমাত্র ফ্লাইট চালানোর দক্ষতাই নয়, তারা সংকটপূর্ণ পরিস্থিতির জন্য প্রস্তুত। প্রতিটি বিমান চালকের পরীক্ষায় গ্লাইডিং প্রশিক্ষণ থাকে যা তাদের কোনো বিপজ্জনক পরিস্থিতিতে বিমানকে সঠিকভাবে পরিচালনা করার দক্ষতা দেয়। এছাড়া পাইলটদের দীর্ঘ ফ্লাইটে বিশ্রাম নেওয়ার জন্য বিশেষ কেবিনও থাকে, তাই যাত্রা চলাকালীন পাইলটেরা কিছু সময় বিশ্রাম নিয়ে থাকেন যাতে তারা পুরো ফ্লাইটে তাজা এবং সজাগ থাকেন। এই বিষয়ে পরবর্তী ভিডিওতে বিস্তারিত জানানো হবে, তবে আপাতত এটুকুই বলতেই যথেষ্ট যাতে জানুন যে বিমান সুরক্ষার জন্য পাইলটের বিশ্রামও একটি গুরুত্বপূর্ণ অংশ। এখন আমরা জানি যদি কোনো কারণে বিমানের ইঞ্জিন বন্ধ হয়ে যায় তবে সেটা মহা বিপদ না হয়ে আরো একটি চ্যালেঞ্জ হয়ে ওঠে পাইলটদের জন্য। তারা অত্যন্ত দক্ষতার সাথে পরিস্থিতি
সামাল দিয়ে বিমানকে নিরাপদে অবতরণ করাতে সক্ষম। তাই পরবর্তীবার যখন আপনি বিমানে চড়ে আকাশে উড়বেন তখন মনে রাখবেন বিমান সুরক্ষায় সব ব্যবস্থা অত্যন্ত শক্তিশালী এবং দক্ষ পাইলটরা এই ব্যবস্থা সফলভাবে পরিচালনা করতে সক্ষম। আজকের ভিডিওতে আমরা জানলাম যে মাঝ আকাশে ইঞ্জিন বন্ধ হয়ে গেলেও বিমান নিরাপদে অবতরণ করতে পারে যদি পাইলটরা দক্ষতার সাথে কাজ করেন এবং প্রযুক্তি সঠিকভাবে ব্যবহৃত হয়। তাই বিমানে ভ্রমণ করা এখন আগের তুলনায় অনেক বেশি নিরাপদ। আশা করি আপনি ভিডিওটি উপভোগ করেছেন। আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। এছাড়া আপনি কি জানতেন এসব তথ্য কমেন্টে জানান। আর ভবিষ্যতে আরো আকর্ষণীয় ভিডিওর জন্য আমাদের সাথে থাকুন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।